এবং ধান্দাবাজি, আমাদের ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, ধান্দাবাজি ছাড়তে হবে। আমাদের কিছু কিছু শিক্ষকের মুখের ভাষা শোনেন, ইট ইজ কামিং ব্যাক। আপনি কান পেতে শোনেন, আবার জামাল কামাল না অন্য কিছু আসা শুরু হয়ে গেছে অলরেডি। চায়নাতে মস্ত বড় বড় ইউনিট আছে, যেটা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন। আমি একবারের জন্য বলছি না ওগুলো খুব কাজের, বাট পিপল নো, মানুষ এগুলো নিয়ে পড়ে, মানুষ এগুলো নিয়ে ভাবে। বাংলাদেশের কোন মেডিকেল কলেজে এই মুরদ আছে, ইট টেকস হার্ট। এই এলাকারও ভেষজ এবং ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসার ডিপ ট্র্যাডিশন ছিল। আপনারা পারবেন সেগুলো নিয়ে কোন রকম চিন্তা ভাবনা করতে? দিস ইজ অর্গানিক ডেভেলপমেন্ট। আমাদেরও তো কিছু ছিল, সেগুলো আমরা কোন জায়গায় নিয়ে এসছি না? যারা ট্রপিক্যাল দেশে কখনো থাকেনি, যারা আমাদের এই দেশের মতো ডেঙ্গি কখনো ফেস করেনি, আমাদের যে পাবলিক হেলথ ইস্যু সেগুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, একমাত্র তাদের বই আমাদের পড়তে হবে এবং সেইভাবে আমাদের চিকিৎসা চালাতে হবে। ইট শুড নেভার বি লাইক দিস। কিন্তু এইটা করতে গেলে কাইন্ড অফ কোয়ালিফিকেশনের প্রয়োজন। সেই কোয়ালিফিকেশন না থাকলে তো আপনি আত্মবিশ্বাসী, আপনি কিছুই করতে পারবেন না। তো নতুন করে শিক্ষা ভাবনার ভিতরে আমি কথাগুলো একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট বলতে চাচ্ছি না, কিন্তু এর প্রত্যেকটার ভিতরেই কিন্তু আপনারা যদি চিন্তা করেন তাহলে চিন্তার খোরাক খুঁজে পাবেন। তো সবচেয়ে বড় যে ইউনিক সমস্যার মধ্যে আমরা পড়েছি এবং 24 পরবর্তী বাংলাদেশকে যেটা ধ্বংস করে দেবে, এগেইন আই এম রেফারিং ব্যাক টু দ্য অনারেবল ভাইস চ্যান্সেলর। উনি বলছিলেন 24-এর আগে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা যখন আলাপ করা শুরু করতেন, তখন তারা যে সমস্ত কথা বলতেন আমাদের মনে হতো ধরনী দ্বিধাহ। আমি বুয়েটে একটা প্রোগ্রামে গেছিলাম, ওইখানকার ভাইস চ্যান্সেলর জামাল কামাল নিয়ে আলাপ শুরু করে দিলেন। That was a conference on physics and electronics. তার আলোচনায় জামাল কামাল চলে আসে। 24-এর পরে সবচেয়ে বড় আশঙ্কার জায়গা কি জানেন? আপনি কান পেতে শোনেন, আবার জামাল কামাল না অন্য কিছু আসা শুরু হয়ে গেছে অলরেডি। ক্যান ইউ হিয়ার ইট? আপনারা সেটা হতে দেবেন? আমরা তো আর কোনো জামাল কামালের আলাপ শুনতে চাই না, কিন্তু সেই আলাপ অলরেডি শুরু হয়ে গেছে। শুধু ক্যাম্পাসটা একবার ঘোরেন, আমাদের কিছু কিছু শিক্ষকের মুখের ভাষা শোনেন, ইট ইজ কামিং ব্যাক। সত্য কিনা? একজন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার একটা দায়বদ্ধতা আছে। আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। মিথ্যার সাথে আমার কোনো কারবার নেই। সেই বয়ান অলরেডি আসা শুরু হয়ে গেছে। কিসের 24 পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী আপনার নতুন দেশ করতেন? আপনি ওই পুরাতন ভূত ফিরে আসার জন্য রেডি হয়ে বসে আছেন। চাঁদ ওঠার আগেই অনেকের ঈদ শুরু হয়ে গেছে। সত্য না অসত্য? এই খেলায় আর দ্বিতীয়বার অংশগ্রহণ করেন না। যদি দেশের প্রতি, রক্তের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, মিটি মিটি হেসে এই দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পাবেন না। সামনে খারাপ দিন আসছে। ইফ ইউ ডোন্ট ফিল ইট রাইট নাও। এবং ধান্দাবাজি, আমাদের ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, ধান্দাবাজি ছাড়তে হবে। এগুলো করে আর হবে না। আপনাদের অনেকেরই ধারণা হয়তো হবে, প্লিজ টেক ইট ফ্রম মি, হবে না, হবে না। কিছু পরিবর্তন তো হয়েছে। আমরা যা খেয়েছি, আমরা যার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, তার কিছুই হয়নি, কিন্তু কিছু হয়েছে। ওই রাস্তায় হেঁটেন না, আপনাদের ভালো হবে। যদি হাঁটেন, আপনার দায় আপনি সামলাবেন। তো এই কথাগুলো আমি ভীষণভাবে বলার চেষ্টা করেছিলাম। মার্কেট ড্রিভেন হায়ার এডুকেশনের সবচেয়ে বড় সমস্যা, এই বিশ্ববিদ্যালয় যখন স্থাপিত হয় তখন কোন বিষয়গুলো প্রথম দিকে করা হয়েছে? একটা বিষয় হলো ফিলসফি। মার্কেট ফিলসফি চায়। ফিলসফি ছাড়া শিক্ষা হয় না। সো মার্কেট ক্যানট কন্ট্রোল দ্য হায়ার এডুকেশন। সার্টেন এক্সটেন্টে বাজার বলতে পারে যে আমার অর্থনীতির জন্য আমার এই জিনিস দরকার, বাট মার্কেট শুড নেভার বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর